বর্তমান যুগটা কেমন যেন হয়ে গেছে, পাকিস্তানি ড্রেস ছাড়া নাকি ঈদ হবে না। পাকিস্তানি ড্রেস ছাড়াই আমি ঈদ করবো ইনশাল্লাহ। তো দেখুন কী কী জামা কাপড় কিনলাম আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমি একটা বাটিকের জামা নিয়ে নিচ্ছি পরার জন্য, যেহেতু এখন গরম অবশ্যই কিন্তু আমাদের একটু কমফোর্টেবল জামা পরতে হবে। তো এই জন্য আমি বাটিকের একটা জামা নিয়েছি। এটা হচ্ছে হাতা, আর বাটিকের কিন্তু হাতা আলাদা থাকে। আর হচ্ছে এটা হচ্ছে জামা। আমার কাছে কিন্তু জামাটা খুবই ভালো লেগেছিল, জামাটা আমার পছন্দ মতো এনেছি। তো এটা হচ্ছে পিছনের পার্ট, দেখুন আমি জামাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে সামনের পার্ট, সামনের পার্টটা কিন্তু আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছিল। এটা হচ্ছে সালোয়ার, আর এইটা হচ্ছে ওড়না। ওড়নাটা কিন্তু জামার সাথে মিলিয়েই রাখা হয়েছিল, সাথে জামার পিছনের পার্টটাও কিন্তু মানে মিলিয়ে সুন্দর করে রাখা হয়েছে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে, এটা হচ্ছে আমার ঈদের জামা। যাই হোক, যেহেতু ঈদ, একটু গর্জিয়াস জামা না হলে চলে না। ওড়নাতে কিন্তু পুরোটাই কাজ ছিল। তো ঈদে আমি একটা করে জামা সব সময় গর্জিয়াস নেওয়ার চেষ্টা করি, যেহেতু দাওয়াত থাকে কিংবা বাবার বাড়ি যেখানে যাই লাগে কিন্তু। তো এই জামার ওড়নাটা কিন্তু পুরোটাই অনেক সুন্দর ছিল, ওড়নাটা পছন্দ হয়েছিল আমার খুবই। আর এই কালারটা আপনাদের ভাইয়া পছন্দ করেছিল। আর সাথে সালোয়ারেও কিন্তু কাজ করা ছিল, এই দেখেন। আর সালোয়ারের কাজের জন্য কিন্তু প্রাইসটা একটু বেশি নিয়েছে। আর সাথে জামাটাও তো কিন্তু পুরোটাতেই কাজ ছিল। তো সালোয়ারটাও আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। দেখুন সালোয়ারের নিচে কিন্তু মুড়িতে কাজ করা আছে, অনেক সুন্দর পেটা কাজ। আসলে কালারটা বেশি একটা ফুটছে না, বাস্তবে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে জামাটার। আর এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা ছিল, আমি ওটা নিইনি। এটা সিকোয়েন্সের কাজ করা না, এই জন্যই নিয়েছি। কারণ সিকোয়েন্সের কাজ করা থাকলে কিন্তু পরতে পরে অসুবিধা হয়, যেহেতু এখন গরমকাল। জর্জের থ্রি পিস নিলে কিন্তু ঈদের ভিতরে হচ্ছে গরম লাগবে, তো এই জন্য আমি সেটা ভেবেই ভাবলাম এই থ্রি পিসটাই নেই। আর হচ্ছে এটা হচ্ছে আরনের থ্রি পিস ছিল। আমাদের আসলে এখানে আরনের শোরুম নাই, কিন্তু তারপরে ওনারা এনেছে, তো ওখান থেকেই আমি নিয়েছি। তো জামাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, কাজটা ফিনিশিংটা দারুণ ছিল, মানে পুরা জামাতেই কাজ করা ছিল। তো এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমার হচ্ছে জুতা। তো এই ঈদে এইটাও কিন্তু আপনাদের ভাইয়া দুইটা জুতা পছন্দ করেছিল, তার ভিতরে কালো একটা ছিল, ওটা আমার পায়ে ভালোভাবে হলো না। তারপরে এটা ভালোভাবে হয়েছে। তো এই জুতাটাও আপনাদের ভাইয়ের পছন্দ মতোই নিয়েছি। তো আমার কাছে ভালোই লেগেছে। একটা জুতা দিয়েও তো ঈদ করা যায় নাকি? আমার কাছে মনে হয় যে বিদেশে, মানে প্রবাস থেকে 36,000 টাকা দিয়ে 4 জুতা কেনার চেয়ে দেশে থাকুক আমার একটাই স্বামী মানে স্বামীকে নিয়ে দেশে ঈদ করাটাই আমার কাছে বেটার মনে হয়। একটা জুতা নেই, দুইটা জামা নেই, অসুবিধা কী? পাঁচটা না পরলাম। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে হিজাব। আর এই হিজাবটা আমি নিয়েছি হচ্ছে ভিডিও করি অনেক সময়, এই জন্য অনেকগুলো হিজাব বা বোরখা সব কিছু একটু লাগে। তো এই জন্য হিজাবটা নিলাম, যে রেডি হিজাব হলে যখন তখন কিন্তু নিয়েই বাড়ি যাওয়া যায়। হিজাবটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই হিজাবটা আমার পছন্দ মতো নিয়েছি, আপনাদের ভাইয়া অনেক পছন্দ করেছে। তো আমার জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর দেশে থেকেই হাজব্যান্ডকে নিয়ে ঈদ করাটাকে আমার কাছে ভালো লাগে। প্রবাসী স্বামী লাখ লাখ টাকা দিয়ে মার্কেট করে আসছে। তো আপনারা কেউ কিছু নেবেন না, আমাদের সকল প্রবাসী ভাইদেরকে জন্য হাজারো সালাম, কারণ তারা প্রবাসে অনেক কষ্ট করে। আর হচ্ছে দেশে যারা থাকে আমি সেই বোনদেরকে বলবো আপনারা টাকাগুলো একটু সেভিং করবেন। আর সেভিং করে হাজব্যান্ডকে চেষ্টা করবেন যে নিয়ে আসার জন্য। বিদেশে থাকার চেয়ে আপনি 5 বছর যেখানে আপনার হাজব্যান্ড থাকবে সেখান থেকে আপনি 3 বছর কমিয়ে আনেন। 2 বছরে আপনি টাকা একটু সেভিং করেন, একটু জমি জায়গা আরও কত কিছু আছে, ব্যবসা আছে, করেন, করে হাজব্যান্ডকে নিয়ে আসেন। আমার কাছে এটাই বেশি ভালো মনে হয়। তো আসলে আমি যেহেতু দর্জির কাজ জানি, সেলাইয়ের কাজ, তো এই জন্য সুতাও কিন্তু নিয়ে এসেছি। আর সাথে আমার অর্ডারি কাজও ছিল, তো ওইটার হচ্ছে লাল একটা সুতা এনেছি ওইটার জন্য। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।